সোনামণি এই পাশে আসো। কেমন আছো? ভালো আছো? আজকে তোমার জন্য আমরা সবাই দোয়া করবো। তুমি আজকে কোরআন ধরবা, তুমি যেন হাফেজা হতে পারো, আলেমা হতে পারো, ঠিক আছে? এই দোয়া করবো না আজকে? হ্যাঁ, তুমি সবার কাছে দোয়া নেবা না যে ভাইয়ারা আমার জন্য আপনারা দোয়া করবেন, তাই না? মেহজাবিন, কয়টা সূরা মুখস্থ করছো? হুজুর কয়টা সূরা মুখস্থ করাইছে? সূরা কয়টা মুখস্থ করাইছে? 10টা। হ্যাঁ, তা তুমি আমাকে কয়টা সূরা শোনাবা? হ্যাঁ, আচ্ছা, সূরা ফাতিহা তুমি পড়ো, তারপরে একটা সূরা শোনাও আমাদের। এটা ধরো কাছে, ওই দিকে ফিরা, এইদিকে ফিরা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সূরাতুল ফাতিহাতি মাক্কিয়াহ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রাহমানির রাহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। মাশাআল্লাহ। সূরা ফিল পড়ো। সূরাতুল ফিল মাক্কিয়াহ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাসফিন মা'কুল। মাশাআল্লাহ। তার মিতে এক লিফট আনছে, কি বলবো? আর কোনটা বলবা? কাফিরুন। সূরাতুল কাফিরুন মাক্কিয়াহ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদ ওয়া লা আনা আ'বিদুম মা আ'বাদতুম ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। মাশাআল্লাহ। ভয় করতেছে তোমার? হ্যাঁ, ভয় নাই, আমরা না নিজেরা ভয় কিসের? ভয় করে? তুমি যখন দেখবা, এখন তো তুমি যখন ওই যে হাফেজাতে ভর্তি হবা, হেফজখানায় ভর্তি হবা, ওই সমস্ত মাদ্রাসায় তখন দেখবা এরকম পড়তে দিবে, সাহস হবে, বিভিন্ন প্রতিযোগিতায় যাবা। এখন প্রতিযোগিতার যুগটা দেখো, বড় অনেক মেয়েরা দেখছো এই সৌদি যাচ্ছে প্রতিযোগিতায়, হ্যাঁ, বিশ্ব জয় করে নিয়ে আসতেছে। হাফেজ সব তোমার কষ্ট করে পড়াইছে, তাই আপনাকে আজকে শুনতেছি আর তোমার জন্য দোয়া করব। কি কি পড়ছো? আচ্ছা, আর আয়াতুল কুরসি মুখস্থ করছো? আচ্ছা, আর সব আর কি পড়াইছেন রে? হাদিস পড়ছো? হাদিস পড়ছো? হাদিস কয়টা পড়ছো? 65টা হাদিস পড়ছো। কয়টা শোনাবা? সবগুলো মুখস্থ আছে? 6 থেকে 10টা পর্যন্ত বলো তো। 6 থেকে 10 হ্যাঁ, 6 থেকে 10টা। হ্যাঁ, 6, 7, 8, 9, 10 সিরিয়াল হবে না? আচ্ছা, বলো। আমরা তোমার সাহস দিচ্ছি, আমার সাহস বাড়াচ্ছি, তোমার প্রতিভা বাড়ানোর জন্য মূলত তোমাকে এইগুলো করতেছি। বলো। 6 নম্বর হাদিস শরীফ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। 6 নম্বর হাদিস শরীফের অর্থ, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব
মাশাআল্লাহ, দেখছো কত সুন্দর পড়তেছে তোমাদের মতো। আমরা তোমার এলেমের মধ্যে আল্লাহ তাআলা বরকত দেন, দোয়া করি। তো হাবের সব কত ভালো পড়াইছে, খুশি তো? কে কে আসছে, বাসার থেকে আসছে? কে? আম্মু আর আপু কোথায়? উপরে? ও, ভয় ভাঙছে? ভয় আছে এখন আর? সত্যি তো? দয়া কুনুত মুখস্থ করছো? হ্যাঁ বলো দি। দোয়াই কুনুত। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাগফিরুকা ওয়া নাখলাউ ونخلع ونترك من يفجرك اللهم إياك نعبد ولك نسلم ونسجد إليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملهك. এখনো ভয় করতেছে? কোনো ভয় নেই, পড়ার অভ্যাস করাচ্ছি। আলহামদুলিল্লাহ। মাখরাজ পড়ছো সবগুলা? 11 নম্বর মাখরাজটা বলে দিই। 11 নম্বর মাখরাজ ফলকে না বলো। জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের গলার সঙ্গে লাগিয়ে ত দাল তা ত হ্যাঁ, পদাল পদাল তা, পদাল ত না তা। হ্যাঁ, এরপরে আরেকটা মাখরাজ ধরি, তোমারে 6 নাম্বারটা বলো। 6 নম্বর মাখরাজ জিব্বার মধ্যখান তার গলা উপরে গলার সঙ্গে লাগিয়ে জিম শিন ইয়া। মাসরুম দোয়া পড়ছো? ঘুমাইতে গেলে কোন দোয়া পড়তে হয়? নমস্কারি মে আনানি তুই বলো, এই দোয়া পড়তে হয়। এটা পড়তে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। মাশাআল্লাহ। ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহ লাজি এটা পড়ছো, বুঝতে হয়েছে? ভয় নাই, আমরা তো তোমার ভয় ভাঙাই দিচ্ছি না। আলহামদুলিল্লাহ আহিয়ানা আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নাশুর। মাশাআল্লাহ। ইস্তেনজার সময় কোন দোয়া পড়তে, এটা পড়ছো? বলো তো, ইস্তেনজার সময় কোন দোয়া পড়তে হয়? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। মাশাআল্লাহ। বের হয়ে আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নী আল-আযা ওয়া আফান। মাশাআল্লাহ। খাবার সময় বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। খাওয়ার শেষে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া আসকানা ওয়া জাআলানা মিনাল ওয়াজআলানা মিনাল মুসলিমিন। মুসলিম। পিতা মাতার জন্য কোন দোয়া করতে হয়? এইটা তোমার শেষ প্রশ্ন। রব্বির রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়া বেশি বেশি করবা পিতা মাতার জন্য। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আম্মুর কথা শোনো, আব্বুর কথা শোনো। হ্যাঁ, আমি কিন্তু জিজ্ঞেস করবানি। আব্বু আম্মুর কাছ থেকে দোয়া নিবা। আব্বু আম্মু দোয়া করলে দোয়া সাথে সাথে কি হয়? সাথে সাথে কবুল হবে। ওনাদের অবাধ্য আচরণ করা যাবে না, তাই না? যেটা বলে সেটা শুনতে হবে। তাহলে দেখবা জীবনে অনেক বড় হতে পারবা। এরপরে তোমার বেশি ভালো জানে কে, আব্বু না আম্মু? দুজনেই ভালো জানে তো, চালাক আছে। আপুর সাথে শুধু একটু মারামারি বাঁধে নাকি? বাঁধে? হ্যাঁ, মাঝে মাঝে। বড় না, মারামারি করবা না, ঝগড়া করবা না। বড়দের সম্মান করা, বড়দের কি করা? সম্মান করা। আর আপুরে বলবো ছোটদের স্নেহ করা, হ্যাঁ না? আচ্ছা, তোমার হুজুরের কাছে যাই। হাফেজ সাহেব, আপনি তো পড়ালেন না, আপনি একটু কন। আপনি তো মেহজাবিনটা পড়ালেন, তা আপনার কাছ থেকে শুনে, আমরা তো প্রতিদিন আপনার পড়া শুনি নেই, কি পড়াচ্ছেন না পড়াচ্ছেন, আজকে একটু শুনলাম এই সুযোগে কোরআন ধরানোর অনুষ্ঠানে। আমার খুব ভালো লাগছে যে আজকে পৃথিবীর ভিতরে
দামি কিতাব আল কোরআন। এটা আমি আলিফা থেকে চেষ্টা করে তাকে পরিপূর্ণভাবে এখনো ঠিক করতে পারিনি, তারপরে যতদূর পারি তার পড়ানো শেখাতে পারে আমি অনেক খুশি। আমি তার জন্য দোয়া করি, আল্লাহ যেন তার কোরআনকে সহিষ্ণুভাবে পড়ে তার পিতা মাতার মনে আশা পূরণ করে, এই দোয়া করি। আমিন আমিন। আলহামদুলিল্লাহ। মেজাবিন, আমরা এখন তোমাকে কোরআন ধরাবো এবং তোমার জন্য আমরা আজকে সবাই দোয়া করব। তার আগে তোমাদের সবসময় আমরা বলি, এই যে কোরআন শিখা, সর্বোত্তম ব্যক্তিকে যে কোরআন শিখায়, খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা, যে কোরআন শিখে কোরআন শিখায়, ওই ব্যক্তি সর্ব উত্তম ব্যক্তি। কোরআনের প্রতিটা হরফে আল্লাহ তাআলা কত নাকি দেন? 10 নাকি দেন। আর কিয়ামতের ময়দানে এই যে তোমরা হাফেজ, এই যে আমাদের পিতামাতা চেষ্টা করে আমাদের হাফেজ বানাইছে না, কিসের? আখিরাতে একটা স্বপ্ন নিয়ে, যে আখিরাতে কিয়ামতের দিবসে আল্লাহ রাব্বুল আলামিন নূরের চেয়ারে বসতে দেবেন হাফেজে কোরআনের পিতামাতাকে। এরপর নূরের মুকুট পরাই দিবেন, যার আলো সূর্যের চেয়েও বেশি তেজি হবে। এই স্বপ্ন নিয়ে পিতামাতা আমাদেরকে মাদ্রাসায় পড়ান, যে আমি কিয়ামতের ময়দানে আল্লাহ নিজ হাতে নূরের মুকুট পরাই দেবেন, নূরের চেয়ারে বসতে দেবেন। এর থেকে বড় পাওয়ার কি আছে? এই স্বপ্ন নিয়ে পিতামাতা আমাদেরকে পাঠান মাদ্রাসায়। আমরা দোয়া করি আল্লাহ তাআলা প্রত্যেকটা মায়ের, প্রত্যেকটা বাবার স্বপ্ন পূরণ করে দেন। আমিন। একটু পানি নিয়ে আসুন। মেজাবিন, আমরা এখন কোরআন পড়া শুরু করব। আমরা প্রথমে সূরা ফাতিহা পড়ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। পড়ো, এটা কাছে নাও। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ফাতিহা পড়ো। হ্যাঁ, আগে রব্বি জিদনি পড়ো। রব্বি জিদনি ইলমা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. আমিন। আমরা কুরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন কয়টা সূরা দিয়েছে? 114টা। সূরা ফাতিহা প্রথম, তারপর আছে সূরাতুল বাকারা। বাকারা অর্থ কি? গাভী। আমরা যে সূরাটা পড়ব 286টা আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। এর মধ্যে রুকু দিয়েছে আল্লাহ তাআলা 40টা। কয়টা? 40টা রুকু আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে দিয়েছেন। এই সূরাটা নাজিল হয়েছে কোথায়? হ্যাঁ, জানো? যে সূরা মক্কায় নাজিল হয় মাক্কি, আর যে সূরা মদিনায় নাজিল হয়। আমরা কোরআন পড়ার আগে শয়তানের কাছে পানা চাই না? এটা আল্লাহ তাআলার আদেশ। ফাইযা ক্রাআতাল কোরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। যখন তোমরা কোরআন তেলাওয়াত করবে তখন শয়তানের কাছে, আল্লাহর কাছে কি যাবে? আর যারা হাফেজ হবে, আমি তোমাদের আগেও বলছি, মেজাবিনও বলি, এইটা মুখস্থ রাখতে হবে। আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিহিল কারীম ওয়া সুলতানিহিল আযীম মিনাশ শাইতানির রাজীম। এই দোয়া যারা হাফেজ হবে কমপক্ষে প্রতিদিন একবার করে হলেও পড়বা, যাতে শয়তান তোমার থেকে দূরে চলে যায়। কারণ শয়তান তো চাবে না তুমি হাফেজ হও। শয়তান কি চাবে এটা?
কখনো চাবে না যে তুমি মাদ্রাসায় পড়ে হাফেজ হও, আলেম হও, এটা শয়তান কখনো চাবে না। এই জন্য আমার থিওরি হচ্ছে, এটা হাদিসের কথা, নবীজির কথা, যে তোমরা এটা পড়বা, আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিহিল কারীম ওয়া সুলতানিহিল কাদিম মিনাশ শাইতানির রাজিম। ধরো পরেরটা, বিসমিল্লাহির রহমানির রহিম। পড়ো, এটা কাছে নিয়ে পড়ো। হ্যাঁ পড়ো তো, হ্যাঁ পড়ো। বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম। এই যে তুমি আলিফ লাম মিম পড়ছো না, আমার সাথে সাথে পড়বে, আমি তোমাকে পড়াই দিচ্ছি, পরে হুজুর কাছে এবার হুজুর যখন পড়াই দেবো পড়বে। আলিফ লাম মিম। আলিফ লাম মিম। কয়টা অক্ষর পড়ছে আমরা দেখছো? 3টা। আলিফ লাম মিম কয়টা অক্ষর? এর অর্থ আল্লাহ তাআলাই ভালো জানেন, হুরুফে মুকাত্তাত বলে এটাকে। এই 3টা অক্ষর পড়ছে, আমাদের নেকি হয়েছে কয়টা? 30টা। প্রতিটা বাক্যে আল্লাহ, প্রতিটা হরফে আল্লাহ রাব্বুল আলামিন কয়টা নেকি দিছেন? 10টা। কয়টা? আলিফে 10টা পাইছি, লামে 10টা পাইছি, আর মিমে, পৃথিবীতে এমন কোনো কিতাব আছে, এমন কোনো বই আছে যে তার প্রতিটা অক্ষরে এক একটা নেকি হবে? আছে? এমনকি যে হাদিসের কথা কি আসছে যে হাদিসের একটা হরফ পড়লে তোমরা 10 নেকি পাবা? এটা আছে শুধু কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য কোরআন কিয়ামতের দিন সুপারিশকারী হবে সবার জন্য। যারা কোরআনের পক্ষে থাকবে, কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন তার পক্ষে কি করবে? সুপারিশ করবে, আর বলবে আল্লাহ এই ব্যক্তি কোরআনের পাঠক, কোরআনের হাফেজ, একে আপনি কি করেন? আমার সুপারিশ কবুল করে একে জান্নাত দেন, আমি সুপারিশ করছি একে জান্নাত দেন। আল্লাহ কোরআনের সুপারিশ কি করবে? কবুল করে নেবে। আর হাফেজে কোরআনদের কি বলা হবে? ইকরাউ লিসাহিবিল কোরআন, হাফেজে কোরআন পড়ো, যে কটা সূরা পড়বা, আয়াত পড়বা, আল্লাহ রাব্বুল আলামিন সেই কয় তলার মালিক বানাই দেবেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে আমরা গরিব না, আমাদের বিল্ডিং আছে। এই যে আমরা স্বপ্ন নিয়ে যখন হাফেজ হব, কোরআনের আয়াত মুখস্থ করব, প্রত্যেকটা আয়াতের বিনিময়ে আল্লাহ তাআলা একটা বিল্ডিং এর মালিক বানাই দিবেন। কথা কি বুঝছো? একটা বিল্ডিং এর মালিক তুমি হবা কিয়ামতের ময়দানে, একটা বিল্ডিং এর মালিক হবা। আর বলা হবে কি, ওই বিল্ডিং এ যে উঠতেছো, ওই যে 10 শ্রেণী, একজন হাফেজে কোরআন 10 জনকে নিতে পারে না? পিতামাতা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, তাই না? এরপরে স্বামী স্ত্রী যে কোনো একজন, আর একটা কি, যার বাড়ি খেয়ে বা যার সহযোগিতা পেয়ে সে আজকে এই যে হাফেজ সাহেবের সহযোগিতা পেয়ে সে আজকে ধরো কোরআন ধরতেছে, কোরআন পড়া শিখতেছে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এই কোরআন তেলাওয়াত করো আর এদেরকে নিয়ে জান্নাতে উঠতে থাকো। এদেরকে নিয়ে আমরা তো এই আশায় বুক বেঁধে আছি যে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাদের ছাত্রদেরকে যেন বলে যে তোমরা পড়ো আর তোমাদের শিক্ষকদের নিয়ে জান্নাতে উঠতে থাকো। আল্লাহ তাআলা কবুল করুক, আমিন। যালিকাল কিতাবু, পড়ো, ধরো, হ্যাঁ মুখের কাছে নাও। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, লা রাইবা, লা রাইবা লা রাইবা লা রাইবা ফীহি হুদাল লিল হুদাল্লিল মুত্তাকিন। দেখো আল্লাহ বলতেছেন তুমি আজকে থেকে যে কিতাব পড়বা না, এর মধ্যে কোনো কি নাই, সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। এটা যারা মুত্তাকি হবে, আল্লাহকে ভয় করতে চায়, আল্লাহকে যারা পেতে চায়, তাদের জন্য এটা সঠিক কি দেখাবে? রাস্তা দেখাবে। পরেরটা ধরো, আল্লাযীনা আল্লাযীনা ইউমিনুনা ইউমিনুনা বিল গায়বি বিল গায়বি ওয়া ইউকিমুনাস মুনাস সালাতা সালাতা ওয়া মিম্মা ওয়া মিম্মা রাযাকনাহুম রাযাকনাহুম ইউনফিকুন। ইউনফিকুন। আমরা আল্লাহকে না দেখে বিশ্বাস করছি না, ঈমান আনছে আল্লাহকে না দেখে। এরপরে আমরা না দেখে যখন ঈমান আনছে, আমাদের নামাজ পড়তে হবে নিয়মিত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে সম্পদ দিয়েছেন, এর থেকে আল্লাহ রাস্তায় কি করতে হবে? ব্যয় করতে হবে, খরচ করতে হবে। এটা হচ্ছে ঈমানের দাবি।
যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করছে তার নামাজ পড়তে হবে, আল্লাহ যে রিজিক দিছে তার থেকে তার সামর্থ্য অনুযায়ী আল্লাহ রাস্তায় কি করতে হবে? ব্যয় করতে হবে। এরপরে ধরো ওয়াল্লাযীনা والذين ইউমিনুনা يؤمنون বিমা بما উনজিলা أنزل ইলাইকা إليك ওয়ামা وما উনজিলা أنزل মিন ক্বাবলিক من قبلك ওয়াবিল আখিরাতি وبالآخرة হুম هم ইউকিনুন ইউকিনুন। يوقنون দেখো, যারা ঈমান আনে, আমাদের নবীর উপরে যে কিতাব নাজিল হয়েছে সেটার নাম কি? আর নবীর আগে যত আসমানি কিতাব আসছে এর উপর কি রাখতে হবে? ঈমান রাখতে হবে। তার মানে আমাদের কোরআনের উপর ঈমান রাখতে হবে, এবং কোরআনের আগে যত আসমানি কিতাব আসছে সকলের প্রতি, সব কিতাবের উপরে কি রাখতে হবে? ঈমান রাখতে হবে। আর ঈমান রাখতে হবে কিসের উপরে? আখিরাতের দিবসের উপরে, যে মরার পরে আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে উপস্থিত হতে হবে, জবাবদিহিতা করতে হবে, নামাজের হিসাব দিতে হবে, পরকালে কি কি প্রশ্নের সম্মুখীন হতে হবে, ধারাবাহিক বলছি না, এইগুলো আখিরাতে হবে। এর উপরে বিশ্বাস রাখতে হবে। অনেকে বলে কি মরে গেছি শেষ, মরার পরে। অনেকে বলে না মরছি তো বাঁচছি, একদম বলে না মরলি মানুষ বাঁচে, বাইসে গেছে, মানে এই বাঁচার অর্থ কি? এই বাঁচার অর্থ কি? মানে আর কোনো কিছু হবে না, মরার পরেই আমার শেষ। দুনিয়ার জ্বালা সহ্য করতে না পারে কই মরলি বেঁচে গেলে, এরকম মানুষ বলে, কথার কথা। কিন্তু মরার পরেই তো আসল জীবন শুরু। মরার পরে কি? যদি সে নেককার হয় জান্নাতে গেলে সুখ আর সুখ, ওই সুখ আর জীবনে শেষ হবে না অনন্তকাল। আর মরার পরে যদি দুঃখ শুরু হয় জাহান্নামে কাফেরদের, আল্লাহর অস্বীকারীদের, বেনামাজিদের শাস্তি তো শাস্তি। তাহলে আরো বেশি হলো না? দুনিয়ার যন্ত্রণা সহ্য করা যায়, আখিরাতের যন্ত্রণা সহ্য করা যাবে? এর প্রতি কি রাখা? আর এক এক করে আমরা দোয়া করব। উলাইকা أولئك আলা على হুদাম মির রাব্বিহিম هدى من ربهم ওয়া উলাইকা وأولئك হুমুল মুফলিহুন। هم المفلحون এই যা কিছু আমরা বলছি সব আল্লাহর পক্ষ থেকে দেখানো রাস্তা। এই রাস্তায় যদি কেউ হাঁটে, মানে এর প্রতি ঈমান বিশ্বাস স্থাপন যদি করে, ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন সফলতার দরজা খুলে দেবেন। আর সফলতার দরজা হলো জান্নাত। সফলতার দরজা কি? আমরা সফল কখন হব? যখন জান্নাতে চলে যাব, তখন আমরা কি হয়ে যাব? কদ আফলাহাল মুমিনুন, মোমেনরা কে যাবে? তখন সফল হয়ে যাবে। তো আল্লাহ তাআলা এই মেহজাবিনকে কবুল করেন। এদের পিতামাতা, বোন আছে, ভাই আছে, পরিবার, দাদা দাদি, নানা নানি যারা আছে, আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক। এজন্য হাফেজা হতে পারে, কোরআনের হাফেজা হতে পারে। আমরা তার জন্য দোয়া করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা ইব্রাহিম ওয়া আলা। তুমি কও ভাইয়ার আমার জন্য দোয়া করেন, আমি যেন হাফেজা হতে পারি। দোয়াটা ও ভাইয়ার আমার জন্য দোয়া করেন। মেয়েরা আমার জন্য দোয়া করবেন সবাই। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া রাব্বুল আলামিন, কোরআনের ঘরে বসে আমরা রব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন, যারা আমরা হাত তুলেছে আমাদেরকে রব্বুল আলামিন এই কোরআনের ঘরে ঢোকার কারণে আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। ইয়া রাব্বুল আলামিন, এই মাদ্রাসা কবুল করে নাও, মাদ্রাসা ছাত্র শিক্ষকদের কবুল করে নাও। ইয়া রাব্বুল আলামিন, বিশেষ করে আজকে দোয়া করি আল্লাহ আমাদের ছোট্ট সোনামণি আল্লাহ মেহজাবিনকে আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, আজকে তোমার কুরআনুল কারীম ধরানো হলো রব্বুল আলামিন, মা বাবার স্বপ্ন আল্লাহ তোমার এই কোরআনের যেন হাফেজা হতে পারে। ইয়া রাব্বুল আলামিন, এই কোরআনের ঘরে বসে আমরা দোয়া করি, ছাত্রদের নিয়ে দোয়া করি আল্লাহ এই কোরআনের হাফেজা হতে পারে। আল্লাহ তুমি সেই তৌফিক এই মেহজাবিনকে দান করে দাও। ইয়া রাব্বুল আলামিন, ভালো আলেমা হতে পারে আল্লাহ সেই সুযোগ তুমি তৈরি করে দাও। তোমার খাস রহমত রব্বুল আলামিন এই বাচ্চার উপরে নাজিল করে দাও।
মা বাবার স্বপ্ন পূরণ করার তৌফিক দাও ইয়া রাব্বাল আলামিন। পিতা মাতাকে হাফেজার মা বাবা বানায়া দাও ইয়া রাব্বাল আলামিন। ওনাদের যে ভাই বোন আছে রব্বুল আলামিন, ইয়া রাব্বাল আলামিন, ভাই একটা ভাই আছে একটা বোন আছে ইয়া রাব্বাল আলামিন, তাদেরকে তুমি কবুল করে নাও, পিতা মাতাকে কবুল করে নাও, দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন আপনজন যারা আছে রব্বুল আলামিন তাদেরকে কবুল করে দাও। যারা কবরে চলে গেছে রব্বুল আলামিন এই কোরআনের খাতিরে কবর আযাবগুলো মেহেরবানি করে মাফ করে দাও ইয়া রাব্বাল আলামিন ইয়া আরহামার রাহিমিন। ইয়া আল্লাহ, যে নেক মাকসাদ নিয়ে আমাদের কাছে দোয়া চেয়েছেন রব্বুল আলামিন সেই নেক মাকসাদ তুমি পূরণ করে দাও ইয়া রাব্বাল আলামিন। শয়তানের সমস্ত কুমন্ত্রণা থেকে আল্লাহ তুমি হেফাজত করে দাও রব্বুল আলামিন। সমস্ত কুমন্ত্রণা থেকে আল্লাহ তুমি হেফাজত করে দাও। তোমার জিম্মায় দিয়ে দিলাম রব্বুল আলামিন, কুদরতে হাত দিয়ে রব্বুল আলামিন তুমি হেফাজত করে দিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তোমার ওই